মধ্যপ্রাচ্যের দেশগুলোর কোনো কোনোটি থেকে ঘাঁটি তুলে নিয়ে মানে সরিয়ে নিয়ে ইসরায়েলে স্থাপন করার চিন্তা ভাবনা করছে যুক্তরাষ্ট্র। এরকম একটা খবর ওয়াল স্ট্রিট জার্নালে বলা হয়েছে। এখন পুরো ঘাঁটি বন্ধ করে দিয়ে সবকিছু গুটিয়ে নিয়ে যাওয়া হবে, নাকি ঘাঁটি ছোট করে রেখে বাকিগুলো নিয়ে যাওয়া হবে, এ বিষয়টি ওখানে পরিষ্কার করা হয়নি। বলা হয়েছে যে সৌদি আরব এবং কুয়েতে ঘাঁটি ছোট হয়ে আসবে, সেখানে অল্প সেনা থাকবে, কিন্তু আবুধাবিতে পঞ্চম নৌবহর যেখানে ছিল, মানে পঞ্চম নৌবহরের যে সদর দপ্তর, সেই সদর দপ্তরে ব্যাপক সংস্কার করা হবে। সংস্কার মানে হলো মেরামত করা। তাহলে যদি ঘাঁটি মেরামত করা দরকার হয়, তার মানে তো ব্যাপক ক্ষতি হয়েছে। সো সহজ হিসাবে বলতে গেলে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের যে পঞ্চম নৌবহরের হেডকোয়ার্টার ছিল, তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ইরান। কিন্তু কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টি অবশ্য পেন্টাগন স্পষ্ট করে বলছে না। মানে তারা কোনো তালিকা দিচ্ছে না যে এত টাকার ক্ষতি হয়েছে, এই বিষয়ে ক্ষতি হয়েছে। তাহলে ইরানের কিন্তু একটা শর্ত ছিল। ইরান বলছিল যে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি সরিয়ে নিতে হবে। এই সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো কি বার্তা দিচ্ছে তাই আলোচনা করব এই কন্টেন্টে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। প্রথমেই বলি যে ইরানের আশেপাশে যুক্তরাষ্ট্রের ৮টা স্থায়ী ঘাঁটি রয়েছে এবং অস্থায়ী ঘাঁটি মিলে মোট ঘাঁটির সংখ্যা হলো ১৯টি। কম নয় কিন্তু। এবং ইরান আগেই বলেছিল যে যদি ইরানে যুক্তরাষ্ট্র হামলা করে তাহলে মধ্যপ্রাচ্যের এই যে ঘাঁটিগুলো আছে সেগুলোকে নিশানা করবে ইরান, এবং ইরান নিশানা করেছিল। গণমাধ্যমগুলো বলছে যে মোট ১৩টি ঘাঁটি এখন যুক্তরাষ্ট্রের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কেন? কারণ হলো যে এই ১৩টি ঘাঁটির যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ডিফেন্স সিস্টেম, তার রেডার ভেঙে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র টোটাল ৮টি থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। মানে যেই থার্ড ব্যবহার করে যদি কেউ মিসাইল ছুড়ে মারে, সেই মিসাইল গুলোকে ফিরিয়ে দিতে পারে থার্ড, তার ৪টির রাডার অন্ততপক্ষে ইরান ভেঙে দিয়েছে বলে গণমাধ্যমে প্রকাশ হয়েছে। তাহলে পৃথিবীতে মোট আর ৪টি থার্ড ক্ষেপণাস্ত্র রয়েছে। এই হলো যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা ওখানে হয়েছে। আবার ধরুন আবুধাবিতে যে পঞ্চম নৌবহরের যেই ঘাঁটি, মানে পঞ্চম নৌবহরের হেডকোয়ার্টার, সেটিকে লক্ষ্য করে ব্যাপক পরিমাণে মিসাইল ছুড়েছিল ইরান। আবার সৌদি আরবে তাদের যেই ঘাঁটি রয়েছে সেখানে একটা সেন্ট্রি বিমান রেখেছিল যুক্তরাষ্ট্র, সেটিতে মিসাইল মেরে ভেঙে দিয়েছে, একদম দুই টুকরো হয়ে গিয়েছিল। এই ছবিও গণমাধ্যমে তখন প্রকাশ হয়েছিল। আবার ধরুন কুয়েতে ৩টা F-15 বিমানকে গুলি করে ভূপাতিত করে ফেলেছিল, ফ্রেন্ডলি ফায়ার, মানে নিজেরা নিজেরা শত্রুপক্ষের গুলি ভেবে। সুতরাং এখন দেখা যাচ্ছে যে কুয়েত এবং সৌদি আরবে এই যে ওয়াল স্ট্রিট জার্নালে যে খবর প্রকাশিত হয়েছে সেই খবরের সূত্র অনুযায়ী সেখানে ঘাঁটি ছোট হয়ে আসছে। আবার ধরুন সৌদি আরবের সঙ্গে হিসাব নিকাশ একটু ভিন্ন রকম। যেমন ধরুন শোনা যায় যে পাকিস্তানকে এই যে ইরানের সঙ্গে মধ্যস্থতা করায় সহযোগিতা করেছে সৌদি আরব। আবার পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের একটা সামরিক চুক্তি রয়েছে। সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ছায়াতলে চলে এসেছে। এই সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যে তাহলে এখন নিরাপত্তার হিসাব নিকাশ উলটপালট হয়ে যাচ্ছে। এখনো পুরো বিষয়গুলো কনক্রিট বলা যাবে না, মানে কিছু বলতে গেলে সেটি বাড়িয়ে বলতে হবে। কি পরিমাণ ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্র যদি হিসেব না দেয়, তাহলে নিজে নিজে বলা মানে হলো বানিয়ে বলা হবে। আবার ধরুন নিরাপত্তার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন ইরানকে কিভাবে নিচ্ছে, এটি গোপনে গোপনে তাদের ভিতরে নানা রকম আলোচনা হচ্ছে। নিজেরা নিজেরা অনেক কিছু চিন্তা ভাবনা করছে, সৌদি আরব অনেক কিছু চিন্তা ভাবনা করছে। মোটা দাগে মধ্যপ্রাচ্যের দেশ নিরাপত্তার জন্য বড় দাগে যুক্তরাষ্ট্রের উপরে নির্ভর করবে কিনা এটা একটা আলোচনার বিষয়। কিন্তু কনক্রিট এটা নিয়ে কোনো তথ্য এখনো দেয়া যাবে না, কারণ এ বিষয়ে সুস্পষ্ট মীমাংসা, সুস্পষ্ট সিদ্ধান্ত এখনো কোনো দিক থেকে আসেনি। তাহলে ইসরায়েলে যদি ঘাঁটি সরিয়ে নিয়ে যায়, যা হবে সেটি হলো যে ইরানের আশেপাশের ঘাঁটিগুলো একটু দূরে সরে গেল। ওসব ঘাঁটিতে আক্রমণ করতে হলে তাহলে ইরানকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হবে। এখন ইরান মুখে মুখে বলেছে যে যুক্তরাষ্ট্রকে তার আশপাশ থেকে ঘাঁটি সরিয়ে নিতে হবে, এবং ইরান সুযোগ পেলেই যুক্তরাষ্ট্রের এইসব ঘাঁটিগুলোতে আক্রমণ করে বসে। কিন্তু এটি কোথাও লেখাজোখা হচ্ছে না যে ইরানের চাপের কাছে নতি হয়ে ডোনাল্ড ট্রাম্প এই ঘাঁটি সরিয়ে নিয়ে যাচ্ছেন।
আবার যেসব ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো যে মেরামত করার একটা চিন্তা ভাবনা যুক্তরাষ্ট্রের রয়েছে তাও এই নিউজ থেকে স্পষ্ট হয়ে উঠল। আলোচনা এখন এতটুকুই। যুক্তরাষ্ট্রের এই ঘাঁটিগুলো সম্পর্কে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন, আমি সেগুলো পড়তে চাই এবং মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতির সহজ সরল ব্যাখ্যাগুলো জানার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে।